আসসালামু আলাইকুম, প্রত্যেকে জসিম টিউটোরিয়ালে পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা গড়ের দ্বিতীয় নাম্বার ক্লাস করব। আজকে এই ক্লাসের মাধ্যমে গড় ইনশাআল্লাহ শেষ হবে। তো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে। এই ক্লাসের যে ম্যাথগুলো করাবো খুবই ইম্পর্টেন্ট এবং ম্যাথগুলো খুবই শর্টকাটে শেখাবো। তো ক্লাস শুরু করার আগে যে রিকোয়েস্টটা আপনাদের প্রতি থাকবে সেটা হচ্ছে, আমাদের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জানাবেন এবং ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রত্যেকে শেয়ার দিলে আমাদের ভালো লাগবে ক্লাস নিতে। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আজকের যে প্রথম কোশ্চেনটা সেটা হচ্ছে, 30 টাকা ধরে 2 সের সয়াবিন তেলের দামের সাথে 18 টাকা ধরে 1 সের পাম অয়েল মিশালে মিশ্রিত তেলের প্রতি সেরের দাম কত? একটু খেয়াল করেন, এখানে বলছে 30 টাকা ধরে 2 সের সয়াবিন, শের মানে হচ্ছে কেজি, যেটা কেজি সেটা হচ্ছে সের। তাহলে এখানে বলছে 30 টাকা কেজি, তার মানে প্রতি কেজি 30 টাকা, কত সের? 2 সের। তাহলে মোট দাম কত? তাহলে মোট দাম 2 কেজি, তাহলে 2 কেজি দিয়ে ভাগ করে দিলাম 2 সের দিয়ে প্রতি সেরের দামটা, তাহলে আসলো 60 টাকা। তারপরে বলছে 18 টাকা ধরে 1 সের পাম অয়েল, তাহলে 18 টাকা ধরে কত সের কিনছে? 1 সের, অর্থাৎ মোট কত? 18। এখন সর্বমোট কত টাকা আসছে? সর্বমোট হচ্ছে 78 টাকা, কিন্তু সর্বমোট কত সের তেল? 2 সের এবং 1 সের, কত সের? 3 সের। এখন যে জিনিসটা বলছে সেটা হচ্ছে মিশ্রিত তেলে প্রতি সেরের দাম কত? মিশ্রিত তেল এই 2 সের হচ্ছে সয়াবিন, 1 সের পাম অয়েল একত্র করছে, তাহলে আমরা একত্র করলে কত বললাম? 3 সের। তাহলে দামটা তো একত্র করতে হবে, তাহলে মোট দাম বাই করলাম, তাদের একত্র করলে 18 সের। এখন এই 3 সের কিন্তু একত্রে আছে মিশালে, এই একত্রের মতো প্রতি সেরের দাম কত? প্রতি সেরের দাম আমাদের গড় করতে হবে। তাহলে গড় দাম কত? 3 দিয়ে যদি ভাগ করি 78-এর, তাহলে আসে হচ্ছে 26। এই 26 টাকা হচ্ছে আমার উত্তর। আশা করি বুঝতে পারছেন, খুবই সিম্পল অঙ্ক, একটু বুঝলেই হবে। তো নো টেনশন, আমি ম্যাথ ইনশাল্লাহ আপনাদের কভার করে দিব, ওটাকে টেনশন করবেন না। তো পরের যে কথাটা অঙ্কটা বলছে, এক্স এবং ওয়াইয়ের গড় মান 10 এবং জেড সমান 13 হলে এক্স ওয়াই জেডের মানের গড় কত? এখানে বলছে এক্স এবং ওয়াইয়ের গড় মান, কয়টা রাশি গড় মান? 2টা রাশি গড় মান 10। তাহলে এই 10-এর সাথে 2 গুণ করলে এদের সমষ্টি বের হবে 20, আমরা আগের ক্লাসে এগুলো শিখছি। তারপর বলছে জেড একটা রাশি, যেটার মান কত? 13। তাহলে এই সর্বমোট 3টার মান, এই যে এখানে জেড একটা আর এক্স ওয়াই 2টা, তাহলে তিনটার মান কত আসলো? 33। তাহলে এদের গড় মান কত হবে? 33-এর 3 ভাগ করে দিব, সিম্পল 11। 11 হচ্ছে উত্তর। এগুলো আমরা গত ক্লাসেও দেখছি। তো তারপরে যে অঙ্কগুলো দেবো আমরা ধীরে ধীরে একটু জটিল টাইপের ম্যাথ, এগুলো কীভাবে সহজে সমাধান করতে হয় সেগুলো দেখাবো। তো পরের ম্যাথে আমরা চলে যাই। আমাদের 3 নম্বর যে অঙ্কটা সেটা বলছে, পিতা ও 2 সন্তানের বয়সের গড় 30 বছর, 2 সন্তানের বয়সের গড় 20 বছর হলে পিতার বয়স কত? কথাটা ভালোভাবে বুঝলেই অঙ্ক চলে আসবে। পিতা ও 2 সন্তানের বয়সের গড় 30 বছর, পিতা এবং 2 সন্তান, তাহলে মোট কতজন? পিতা 1জন, সন্তান 2টা, অর্থাৎ 3 জনের বয়সের গড় দেওয়া আছে কত? 30। তাহলে 3 জনের মোট বয়স কত? 90। কথা ক্লিয়ার? ওকে। 2 সন্তানের বয়সের গড় 20 হলে, শুধুমাত্র 2টা সন্তান, পিতা বাদ, এবার কি? পিতা বাদ, সন্তান 2টার বয়সের গড়, তাহলে 2 সন্তানের বয়সের গড় যদি 20 হয়, তাহলে মোট বয়স হবে কত? 20 দুগানে 40 বছর। এখন বলছে পিতার বয়স কত? এটা খেয়াল করেন, আমার প্রথম অংশে কিন্তু এই 90-এর মধ্যে তাদের সন্তানের বয়স এবং তার পিতার বয়স আছে, এই 40-এর মধ্যে শুধুমাত্র সন্তান 2-এর বয়স। তাহলে এখানে পিতা সহ, এখানে পিতা ছাড়া, তাহলে পিতা সহ থেকে পিতা ছাড়া যদি বিয়োগ করে দেই, 90 থেকে 40 বিয়োগ করলে কত? 50 বছর। সিম্পল। তাহলে এই 50 বছর হচ্ছে তার পিতার বয়স, খুব ইজিতে চলে আসবে শুধুমাত্র দাগগুলা বুঝলে। আরেকটা কথা ভাইয়া, যে আমরা আমাদের যে চ্যানেল এবং পেজের নাম সেটা হচ্ছে জসিম টিউটোরিয়াল, আমার নাম দিয়ে জসিম টিউটোরিয়াল। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই জসিম টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন, যাতে যে কোনো সময় যে কোনো ক্লাস আপনারা সবার আগে পেতে পারেন। ওকে, তারপরে যে কোশ্চেনটা বলছে, তারপরে কোশ্চেনে কি বলছে, যে কোন শ্রেণীতে 25 জন ছাত্রের বয়সের গড় 10 বছর। একটা শ্রেণীতে 25 জন ছাত্র আছে যাদের গড় বয়স হচ্ছে 10 বছর। আমরা এটুকু করি, আমরা অঙ্কগুলো খুব মিনিমাল করবেন, যে ধীরে হচ্ছে, কোনো তাড়াহুড়া নাই। তাহলে 10 বছর দেওয়া আছে, কতজন ছাত্রের বয়সের গড়? 25 জন ছাত্রের, তাহলে মোট বয়স কত হবে? 25 × 10, তাহলে 25 জন ছাত্রের মোট বয়স কত হবে? 250 বছর। ওকে, তারপর বলছে শিক্ষক সহ কাদের কথা বলছে? এই 25 জন ছাত্রের কথাই বলছে, শিক্ষক সহ এই 25 জন ছাত্র। তাহলে এবার কতজন হলো? 26 জন, শিক্ষকরা নিয়ে 26 জন। তাদের বয়সের গড় কত হচ্ছে? 12। তাহলে 26 × 12 কত আসবে ভাইয়া? 312।
হিসাব করে দেখেন কত আসবে 312। তাহলে শিক্ষক সহ তাদের বয়স হচ্ছে 312 এবং শুধুমাত্র স্টুডেন্টের বয়স হচ্ছে 250। এখন শিক্ষক সহ যেখানে আছে এখান থেকে যদি শুধুমাত্র স্টুডেন্ট বয়স বাদ দেওয়া যায়, অর্থাৎ 312 থেকে যদি 250 বিয়োগ করে দিই, তাহলে কত আস্তে আস্তে 62 বছর। এই 62 বছর কার? আগেরটার মতোই, টিচারের। খুবই সিম্পল। এইভাবে এই টাইপের সকল অঙ্কই করা যাবে। জাস্ট চিন্তা করবেন, আর কোনো প্যারা নাই, চিল। ওকে, যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটু আওয়াজ দিবেন যে ভাইয়া হ্যাঁ বুঝছি, ওকে ক্লিয়ার, ডান। ওকে, তারপর পরবর্তী আমরা যে অঙ্কগুলো দেখবো এগুলো আরও ইন্টারেস্টিং। তো আমরা পরবর্তী অঙ্কগুলো দেখি। যে পরবর্তী যে অঙ্কটা এটা একটু জটিল টাইপের। তো জটিল তেমন না, দেখেন কি বলছে, 6টি সংখ্যার গড় 6। 6টা সংখ্যা আছে যাদের গড় হচ্ছে 6, তাহলে মোট সংখ্যা কত হবে? মোট সংখ্যা 6 × 6 অর্থাৎ 36। তারপরে যে কথা বলছি একটু বুঝতে হবে, যদি প্রত্যেকটি সংখ্যা হতে 3 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যার গড় কত? প্রত্যেকটি সংখ্যা হতে, ভাইয়া এখানে একটু বুঝবেন, এখানে 36 থেকে 3 বিয়োগ করা যাবে না, প্রত্যেকটা সংখ্যাতে 3 বিয়োগ করছে। আমার সংখ্যা কয়টা আছে? 6টা। তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে যদি 6 বিয়োগ করে, 3 বিয়োগ করে, 6টা সংখ্যা থেকে মোট কত বিয়োগ করবে? একটা সংখ্যা থেকে যদি 3 বিয়োগ করে তাহলে 6টা সংখ্যা থেকে 18 বিয়োগ করবে। তাহলে আমাকে 18 মোট থেকে বাদ দিতে হবে না? তাহলে 18 যদি মোট থেকে বাদ দিয়ে থাকলে কত? 18। 36 থেকে 18 বিয়োগ করলে 18। এখন তাহলে বাদ দেওয়ার পরে, মানে প্রত্যেকটা সংখ্যা থেকে 3 করে বাদ দেওয়ার পরে মোট সংখ্যা কত আছে? মোট মানটা কত আছে? 18। এই 18 সংখ্যার মধ্যে আমার গড় কত? এখন 18 কত দিয়ে ভাগ করবো ভাইয়া? আমাদের কি সংখ্যা যে 6টা ছিল, 6টার সংখ্যা কি কমছে? 6টা সংখ্যা তো কমে নাই, কমছে কি? প্রত্যেক সংখ্যা থেকে মান 3 করে কমছে। তাহলে 3 6 18। তাহলে মোট যে সংখ্যা কয়টা? 6টা। 6টা থেকে কত কমলো? 18 কমলো। তাহলে মোট ছিল, আমাদের মোট মান ছিল 36। 36 থেকে 18 বিয়োগ দিলে থাকলো কত? 18। এখন তো আমার সংখ্যা তো কমে নাই, আমার মানটা কমছে। তাহলে এই 18কে কত দিয়ে ভাগ করতে হবে? 6। 18 দিয়ে 6 দিয়ে ভাগ করলে কত? 3। এই 3 হচ্ছে আমার উত্তর। তো বুঝতে পারছি? যদি বুঝে থাকি তাহলে অবশ্যই বলবো ভাইয়া 5 নাম্বারটা ক্লিয়ার হয়েছে। আমরা এখন দেখব আরও একটু জটিল টাইপের অঙ্ক, এবং সে অঙ্কটা খুবই শর্টকাট একটা নিয়মে শিখবো। ওকে, দেখার চেষ্টা করি। তো 6 নাম্বার যে কোশ্চেনটা, সেটা বলছে পিতা ও 2 সন্তানের বয়সের অপেক্ষা মাতা ও উক্ত 2 সন্তানের বয়সের গড় 2 বছর কম। মাতার বয়স 25 হলে পিতার বয়স কত? কখনো যদি দাগে, আমি আবার বলছি, কখনো যদি দাগে পিতা বা মাতার বয়সের গড় অপেক্ষা কম, পিতা ও মাতার বয়সের গড় অপেক্ষা কম, এই টাইপের কোশ্চেন পান, পিতা ও মাতার বয়সের অপেক্ষা যে ঘর বয়সটা কম, এরকম যদি টাইপে পান, তাহলে জাস্ট এখানে কি বলছে? পিতার বয়স খুবই শর্টকাটে নির্ণয় করতে পারবো এবং মাতার বয়সটা শর্টকাটে নির্ণয় করতে পারবো। আমি পিতার বয়সটা দেখাই দিব আর মাতার বয়সটা আপনারা নিজেরা করবেন যে বুঝছেন কিনা। যে পিতার বয়স কীভাবে নির্ণয় করবো, একটা সূত্র খেয়াল করেন। সূত্রটা হচ্ছে পিতার বয়স সমান মাতার যে বয়সটা দেওয়া থাকবে, এই মাতার বয়সের সাথে যোগ করবেন কি? কত গড় কত কম, গড় কত বছর কম, গড় যেটা কম, গড় কমটা, গড় কম, এই গড় কমের সাথে গুণ যেটা করবেন মাতা সহ সন্তান কতজন, মাতা সহ সন্তান কতজন, মাতা সহ সন্তান। ওকে, তাহলে আমরা এই ফর্মুলা অনুযায়ী লিখে ফেলি যে পিতার বয়স কীভাবে বের করবো? মাতার বয়সের সাথে গড় কত বছর, যে বছরটা কম থাকবে ওটার সাথে মাতা সহ সন্তান কতজন সেটা আমরা গুণ করব। ওকে, মাতার বয়স এখানে দেওয়া আছে কত? 25 বছর ভাইয়া, প্লাস গড় কত বছর কম? 2 বছর, 2 ইন্টু মাতা সহ সন্তান কতজন? মাতা একজন, উক্ত 2 সন্তান, তার মানে 3 জন। তাহলে কত আসে? 25 প্লাস 3 দুকানে 6, 3 দুকানে 6, তাহলে 25-এর সাথে 6 গুণ করলে কত, 6 যোগ করলে কত হবে? 31 বছর। ভাইয়া এই 31 বছর হচ্ছে পিতার বয়স। 31 বছর কার বয়স? পিতার বয়স। খুবই সিম্পল এই অঙ্কটা চলে আসলো। যে পরবর্তী যে অঙ্কটা বলছে মাতার বয়স, এবার এক্ষেত্রে কি পিতার বয়সটা দেওয়া আছে, মাতার বয়স বের করতে হবে। আর উপরে ছিল মাতার বয়স দেওয়া আছে, পিতার বয়স নির্ণয় করতে হয়েছে। তাহলে মাতার বয়সটা কীভাবে বের করবো? আমি ফর্মুলাটা দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা ক্যালকুলেশন করে উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যে মাতার বয়স সমান পিতার বয়স মাইনাস, এক্ষেত্রে দিল প্লাস, এখানে পিতার বয়স থেকে মাইনাস কি করব? এই যে গড় কত বছর কম, গড় কমটা ইন্টু এই গড় কমের সাথে গুণ কি করবো? পিতা সহ পুত্র কতজন, পিতা সহ পুত্র কতজন। তাহলে মাতার বয়স কীভাবে বের করব? মাতার বয়স সমান
পিতার বয়স থেকে মাইনাস করব কি গড় কম কত বছর কম সেটা, এবং পিতা এবং পুত্র সহ কতজন সেটা গুণ করে পিতার বয়স থেকে মাইনাস করে দিলেই আমার মাতার বয়সটা চলে আসবে। তা উত্তর এটার কথা হবে, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আশা করি ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ক্লাসটি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। এবং তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।